কোন কোন ক্ষেত্রে পুরুষ একবারেই পায় না, বরং নারীরা উল্টা পায়? আমাদের এক্ষেত্রে নারী জাতি তাদের একটু জানা দরকার। হ্যাঁ, এক্ষেত্রে ওলামায়ে কেরাম আমাদের যে মিরাসের মূলনীতি, এক্ষেত্রে ৪টি অবস্থা উল্লেখ করেছেন। যেমন ওয়ারিশ যদি হয় স্বামী, বাবা, মা, মেয়ে ও নাতনি, ছেলের মেয়ে, এক্ষেত্রে নাতনি 1/6 ভাবে এটা নির্ধারিত। জি, নাতনিটা নির্ধারিত হয়ে গেল, সে 1/6 পাবে। অথচ একই অবস্থায় যদি নাতনির পরিবর্তে নাতি হতো, তাহলে সে কিছুই পেত না। তাহলে এখানে নাতনির অংশটা নির্ধারিত করে দেওয়া হয়েছে, কিন্তু নাতির অংশটা অনির্ধারিত করে দেওয়া হয়েছে, তার জন্য কোনো অংশ বরাদ্দ রাখা হয়নি। এই একটা ক্ষেত্র আমরা সংক্ষেপে বলছি। স্বামী, সহোদর বোন ও বৈমাত্রীয় বোন থাকা অবস্থায় বৈমাত্রীয় বোন 1/6 পাবে। জি, অথচ তার স্থানে যদি বৈমাত্রেয় ভাই থাকতো, তবে সে কিছুই পেত না। আরেকটি পর্যায় হলো, অনেক সময় নানি মিরাস পায়, কিন্তু নানি মানে মায়ের মা, কিন্তু দাদা বঞ্চিত হন, অর্থাৎ বাপের পিতা। এক্ষেত্রে দেখা গেল নারীর অংশটা নির্ধারিত, নারী পাচ্ছেন, কিন্তু পুরুষ বঞ্চিত হচ্ছে। জি। আরেকটি ক্ষেত্র আছে, যে সেটা হলো মৃত ব্যক্তির যদি শুধু নানা ও নানি ওয়ারিশ হিসেবে থাকেন, আর কেউ নাই, নানা আর নানি থাকলেন ওয়ারিশ হিসেবে, তখন সব সম্পত্তি নানি পাবে, নানা কিছুই পাবেন না। এভাবে শরীয়তের এই যে সুন্দর রূপরেখা, এই যে ব্যাপক আলোচনা, এর যে মিরাসে অনেকগুলো শাখা প্রশাখা আছে, তো সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো আলোচনা করা হয় না, বরং নারীদেরকে খেপিয়ে তোলা হচ্ছে যে পুরুষদেরকে বেশি দেওয়া হয়েছে, তোমাদেরকে কম দেওয়া হয়েছে। মাআদাল্লাহ, মোটো বিষয়টা এমন নয়। শেখ, আমরা আপনার আলোচনায় এই পয়েন্টটি বুঝতে পারলাম যে 4টি ক্ষেত্রে একজন পুরুষ বঞ্চিত হয়, কিন্তু এই 4টি ক্ষেত্রে নারীরা এগিয়ে থাকে। নারীরা পান, নারী পান, পুরুষ কিন্তু টোটালি পান না। তাহলে এখানেও কিন্তু ইসলাম নারীকে জিতিয়েছে, অবশ্যই জিতিয়েছে, অগ্রগামী করেছে। এখন আমরা মূল প্রসঙ্গ যেটা আমাদের, যেটা নিয়ে বেশি আপত্তি, ওই বিষয়টাতে আমরা একটু কথা বলা প্রয়োজন মনে করি। সেটা হলো, ছেলে দ্বিগুণ পাচ্ছে মেয়ে থেকে, বোন থেকে ভাই দ্বিগুণ পাচ্ছে। এটা রহস্যটা কি? এটা রহস্যটা আমাদের একটু যদি আমরা আলোচনা করি, আপনি সুন্দর শব্দ বলেছেন, এখানে একটা রহস্য আছে, হাকিকত আছে, সেটা আসরার আছে। সেটা হলো, ধরুন আজকে একটা বিয়ের অনুষ্ঠান, একটা মেয়ের বিয়ে হচ্ছে আর একটা ছেলে বিয়ে করছে। জি, আমরা এক্ষেত্রে যদি একটু খেয়াল করি, এই বিয়ের ক্ষেত্রে ছেলের অবদান, ছেলের ব্যয় কতটুকু আর মেয়েটার ব্যয় কতটুকু, জি, দুজনেরই বিয়ে হচ্ছে। তাহলে আমরা দেখব এই বিয়ের আয়োজন যা কিছু করা লাগছে, ছেলের পক্ষ থেকে সেটা মূলত ছেলেই করে থাকে। জি, বিপরীতে মেয়ের পক্ষ থেকে মেয়ে কিছুই করছে না। এমনকি ইসলামী শরিয়ার দৃষ্টিতে বউ ভাতের যে অনুষ্ঠান, সেটা ছেলের বাড়িতে হবে। নতুন বউ বাড়িতে আনা হয়েছে, ছেলে বিয়ে করেছে, এই হিসেবে বউ ভাতের অনুষ্ঠান ছেলের বাড়িতে হবে। মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান শরিয়া অনুমোদন করে না। এটা আমরা সমাজ করি, আমাদের সমাজ করে, কিন্তু এটা এটা আমাদের সমাজ আমাদেরকে চাপিয়ে দিয়েছে, বা সিস্টেম তৈরি করে নিয়েছে। কিন্তু আমরা বলবো এটা মন্দ প্রথা, এ থেকে বেরিয়ে আসতে হবে। আমরা কন্যাদায়গ্রস্ত পিতাদের জন্য আমরা একটু সহায়ক হই, আমরা তাদের সাথে একটু বন্ধুসুলভ আচরণ করি। মেয়ের বাড়িতে খাওয়ার কোনো অপশন রাখাই হয়নি। ছেলে যাবে, কয়েকজন গার্ডিয়ান নিয়ে, বিয়ে হবে, সে তার বউ নিয়ে আসবে। এক্ষেত্রে মেয়ের পিতা যদি কিছু আপ্যায়ন করাতে চান, সেটা তার ইচ্ছা, কিন্তু কোনোভাবেই তাদেরকে চাপ প্রয়োগ করা যাবে না যে আমার এত সংখ্যা যাবে, আমরা আর কিছু চাই না, এই জাতীয় নানান কথাবার্তা এখন সমাজে চলে, এগুলো মোটেও গ্রহণযোগ্য নয়। এই একটা দিক ধরলাম। দ্বিতীয় একটা দিক আসুন, মহারানা প্রসঙ্গ। কে দিবে? ছেলে দিবে। বিপরীতে মেয়ে ছেলেকে কি দিবে? কিছুই না। এমনকি একদিকে হলো মহারানা একটা বিশাল অঙ্ক, এখন তো মহারানার অঙ্ক অনেক বেশি হাঁকানো হয়, অনেক বড় করে, চট্টগ্রাম সাইডে তো অনেক বেশি, এবং বিয়েকে কঠিন করে দেওয়া হচ্ছে।